ভালো লাগছে না। জীবন থেকে মনোরঞ্জন শব্দটা কোথায় যে হারিয়ে গেছে। সে তো হারাবেই মহারাজ, কারণ মনোরঞ্জন করার জন্য যাকে এই রাজসভাতে রাখা হয়েছে তার কথাগুলো তো এখন শুকনো চিড়ের মতো গলায় বাঁধে। সুযোগ পেলেই আমাকে ঠেস দিয়ে কথা বলাটা এই মন্ত্রী বেটার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে আজকাল। মন্ত্রী মশাইকে 1 চামচ জলে সাঁতার কাটতে বলুন মহারাজ, তাহলে আপনার সাথে সাথে আমাদের সবারই একটু মনোরঞ্জন হয়ে যাবে। গোপাল, সত্যি তুমি না? মহারাজ, গোপাল আমাকে নিয়ে মস্করা করছে আর আপনি হাসছেন। আরে মন্ত্রী, শোনো শোনো, রাগ করো না। এই সব হাসি মস্করা তো চলতেই থাকে। দেখো, তোমার আর গোপালের মধ্যে স্থলে তো অনেক প্রতিযোগিতা হলো, এবার জল একটু হবে নাকি? তোমরা দুজন সাঁতার কাটবে আর আমরা দেখবো আর মজা নেব। বেশ তো, ভালোই হবে। শরীর চর্চা আর মন চর্চা দুটোই একসাথে হবে। তবে এই প্রতিযোগিতার কিছু নিয়ম আছে। যে জিতবে সে 10 দিনের ছুটি সহ 500 মোহর পুরস্কার পাবে। 500 মোহর? আমি রাজি, আমি রাজি মহারাজ, আমি রাজি। আরে দাঁড়াও দাঁড়াও, পুরো কথাটা তো শোনো। যে জিতবে তার জন্য যেমন একটা পুরস্কার থাকবে, তেমনি যে হারবে তার জন্যও থাকবে একটি তিরস্কার। তিরস্কার? কি তিরস্কার? হ্যাঁ, যে হারবে তাকে সারা গায়ে আলকাতরা মেখে বাড়ি ফিরতে হবে। আমি জিতবো, তার মানে গোপাল হারবে আর সারা গায়ে আলকাতরা মাখবে। মহারাজ, আমি রাজি। বেশ, আমিও রাজি। তাহলে কালই এই প্রতিযোগিতার আয়োজন করা যাক, কি বলো? গোপাল, মন্ত্রী, তোমরা তৈরি তো? হ্যাঁ মহারাজ। 3, 2, 1। গোপাল 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 মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। না, মন্ত্রী মশাই তো অনেকটা এগিয়ে গেছে। আমাকে পা চালাতে হবে। যতই চেষ্টা করো না কেন গোপাল, জিতবো তো আমি। তাই নাকি? দেখুন তবে। কি মন্ত্রী মশাই, আপনার ধুতির কাঁচা তো খুলে গেছে। আগে নিজের ধুতি সামলান, নইলে যে মান মর্যাদার আর কিছু বাকি থাকবে না। একই, আরে এটা তুমি কি করলে? হ্যাঁ, তুমি আমার ধুতির কাঁচা খুলে দিলে। আমি চললাম মন্ত্রী মশাই, এইবার আপনি আপনার ধুতি সামলান। এই গোপাল, এই গোপাল, দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও গোপাল, গোপাল, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। কিরে ঘটা, মন্ত্রী মশাই হঠাৎ মাঝ জলে থেমে গেল কেন? গোপাল তোর দিকে সাঁতরে প্রায় পার করেই ফেললো। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। গোপাল দাদু জিতে গেছে, গোপাল দাদু জিতে গেছে, আমি জানতাম গোপাল তুমি জিতবে। এই নাও তোমার পুরস্কার। মহারাজ, গোপাল আমার ধুতির কাঁচা খুলে দিয়েছে, নইলে আমি জিততাম। কি বলছো মন্ত্রী, তোমার ধুতি খুলে দিয়েছে গোপাল? মহারাজ, আপনি যতই হাসুন, এটা কিন্তু গোপাল অন্যায় করেছে। আগে ধুতির কাঁচা খোলা যাবে না এমন তো প্রতিযোগিতার নিয়মে কোথাও লেখা ছিল না মহারাজ। হ্যাঁ, সেটাই তো।
মোদ্দা কথা হলো তোমরা দুজনেই জলে ছিলে। এইবার যে প্রথম ডাঙা এসেছে সেই জিতেছে, তাই আমার চোখে গোপালই হলো প্রথম। কিন্তু কিন্তু মহারাজ, আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। 500 মোহর তোমার, আর সাথে রইল 10 দিনের ছুটি। যাও যাও, মনের আনন্দে ছুটি কাটাও। ধন্যবাদ মহারাজ। পুরস্কারের পর্ব তো হলো, এইবার তাহলে ওই তিরস্কারের পালা, তাই তো মহারাজ? এমন ভরা বাজারে মন্ত্রীমশাই সবার সামনে আলকাত্রা মাখবেন, যতই হোক রাজ্যের মন্ত্রী বলে কথা, ব্যাপারটা ঠিক মানাচ্ছে না। এটাকে আপনি বাদ দিন মহারাজ। কথাটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, পুরস্কারটাই রইল, তিরস্কারটা না হয় অন্য কিছু দিয়ে হবে। কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছে তো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নেব। আহ, কতদিন পর একটা লম্বা ছুটি। তোমাকে তো সেই কবে থেকে বলছি, একটু ছুটি নাও ছুটি নাও, দুটিতে মিলে একটু করে বেরিয়ে আসি, তোমার তো সময়ই হয় না। হ্যাঁ, সেই জন্যই তো একেবারে টানা 10 দিনের ছুটি পেতেই তোমাকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। আমাকে আমাকে অপমান? হ্যাঁ, এই কৃষ্ণনগরের মন্ত্রীকে অপমান? দেখে নেব এই গোপালকে, দেখে নেব আমি। মন্ত্রী মশাই, গোপালকে একেবারে ওই সলিল সমাধি দিয়ে দিন। হ্যাঁ, সমাধি? এই না 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 না, এটা ঠিক হবে না, বুঝলি? আরে মন্ত্রীমশাই, আমরা সত্যি সত্যি আসল গোপালকে সমাধি দিতে বলছি নাকি? এই এই তোরা কি বলতে চাইছিস? একটু খোলসা করে বলতো দেখি। বলি বাবা জীবন হয়েছে নাকি আরো লুচি দেব? না না, দিয়ে যান, থামবেন না। এতদিন পর শ্বশুর বাড়িতে এসেছি, মাত্র 52টা লুচি খেলে আপনার রান্নার অপমান করা হবে, তাই না? আপনি এত সুন্দর রান্না করেন। যান মা, আরো লুচি নিয়ে আসুন। বাবা, আনছি আনছি। নেই মোটা, অনেকটা চলে এসেছি, এইবার কাজটা শুরু কর। হ্যাঁ, এই তো হয়ে গেছে। চলে আয় মোটা, চলে আয়। আরে আরে, একটা নৌকা ডুবে যাচ্ছে না? হ্যাঁ, তাই তো। আরে, নৌকাটাতে গোপাল ভাঁড় লেখা। আরে ডুবে গেল, গোপাল ভাঁড় ডুবে গেল। এটাই তো চাইছিলাম, গোপাল ভাঁড় তুমি শেষ। তা প্রজাগণ কি দেখছো? আগে মন্ত্রীমশাই, গোপাল ভাঁড় লেখা নৌকাটা ডুবে গেল। নৌকা নয়, শুধু গোপাল ভাঁড় ডুবে গেল। এই নাও নাও, ধরো, এখানে 100 মোহর আছে, ভাগ করে নিও, কেমন? তোমরা এখানে যেটা দেখলে সেটাকে রাষ্ট্র করতে হবে। মানে এই নৌকাটা যে ডুবে গেল সেটা? নৌকা নয়, গোপাল ভাঁড় ডুবে গেছে। কি ডুবে গেছে? গোপাল ভাঁড় ডুবে গেছে। হ্যাঁ। হ্যাঁ, কি বলছো মন্ত্রী? গোপাল আর নেই? না মহারাজ, এই হলো গোপালের অস্থি। না না না, এটা কিভাবে সম্ভব? শ্বশুর বাড়ি যাবার পথে নৌকা করে নদী পার হতে গিয়েই জলে ডুবে গেছে।
আমাদের গোপাল ভাঁড়। আর আর গোপালের বউ সে কোথায়? তার কথা আমি জানি না মহারাজ, আমি জানি না। গোপাল, গোপাল কোথায় চলে গেলে গোপাল? কোথায় চলে গেলে তুমি? হ্যাঁ গো, এই কাল তো তোমাদের রাজসভায় যেতে হবে গো। 10 দিন তো হয়ে গেল। হ্যাঁ গো গিন্নি, সুখের দিন তো শেষ, কিন্তু এই এত সুখ ছেড়ে যেতে যে ইচ্ছে করছে না গিন্নি। বলছিলাম কি, তুমি না হলে যাও, আমি আর কটা দিন থেকেই যাই। মাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না গো। আর কটা দিন থাকলে ভালো লাগতো। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই মাকে ছেড়ে কারই বা যেতে ইচ্ছে করে বলো? তাহলে শোনো না, একটা কাজ করলে হয় না? তুমি এখানেই থাকো, আর কয়েকদিন আমি এখান থেকেই যাতায়াত করি। এই যাতায়াত করবে মানে? এখান থেকে রাজসভায় যাবে আবার আসবে? আমার একমাত্র গিন্নির জন্য এইটুকু আমি তো করতেই পারি গিন্নি। এই দুধ কি যে বলো। আমি যে এখানে ভুঁড়ি ভোজ করার জন্য প্রতিদিন এখানে আসতে চাইছি, সেটা গিন্নি তবে বুঝতে পারিনি। ভালোই হলো। উফ, বাবা, এই এতক্ষণে কৃষ্ণনগরে পৌঁছলাম। এ তো মনে হচ্ছে একদিনই আমার নাভিশ্বাস উঠে গেছে। কি বলা মায়েরা, কেমন আছো? অনেক দিন পরে দেখা হলো। বলছিলাম ওই পান্তুয়া হবে নাকি? গোপাল, ভূত, ভূত, গোপালের ভূত। হ্যাঁ, ভূত? আমি ভূত? আরে, সারাদিন মিষ্টি বানাতে বানাতে মাথাটা মনে হয় গেছে। আরে, কি হলোটা কি? সবাই এমন ভাবে আমাকে দেখেই পালিয়ে যাচ্ছে কেন? আমি ভূত নাকি? ধুর। গোপাল, তুমি কোথায় চলে গেলে গোপাল? কোথায় চলে গেলে? আমার যে তোমাকে না দেখতে পেয়ে ভালো লাগছে না। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গোপাল আসছে। কি বলছো? গোপাল কিভাবে আসবে? আরে সে তো মারা গেছে। থুরি, থুরি, গোপালের ভূত, গোপালের ভূত আসছে। কি? গোপালের ভূত আসছে? ওহ, কি উল্টো পাল্টা বলছো? উল্টো পাল্টা নয় মহারাজ, আমি নিজের চোখে দেখেছি। রাজ্যের সবাই ওকে দেখেছে। কি বলছো? গোপালের ভূত? ওই দেখুন মহারাজ, ওই দেখুন, ওই দূর থেকে দেখা যাচ্ছে গোপাল আসছে। ও মা গো, এই তো সত্যি সত্যি গোপাল আসছে। গোপাল নয় মহারাজ, গোপাল নয়, ওটা গোপালের ভূত। তার দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, শিগগিরই যাও, আর সদর দরজাটা আটকাও। আরে গোপালের ভূত যেন কোনোভাবেই এই রাজবাড়িতে প্রবেশ করতে না পারে। সে কি কাণ্ড! রাজবাড়ির সদর দরজা বন্ধ, কিন্তু রাজবাড়ির সদর দরজা তো দিনের বেলা বন্ধ থাকে না। দেখি তো। এই, কে আছো? হ্যাঁ, দরজা খোলো, আমি গোপাল, আমি ভিতরে প্রবেশ করব। ওরে বাবা, গোপালের ভূত আবার ডাকছে। কিন্তু ভূত হয়েও গোপালের মনে হয় খাওয়া দাওয়াটা কমেনি, আরো মনে হচ্ছে ফুলে ফেপে উঠেছে। গোপাল যা পেটুক, হয়তো এখন আস্ত আস্ত মানুষ চিবিয়ে খাচ্ছে। ওরে বাবা গো! যা, কেউই তো দৌড় খুলছে না। উফ, কি যে হচ্ছে এসব! না, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? একেই এতটা পথ হেঁটে এসে পাগুলো টনটন করছে। যাই যাই, গিয়ে একটু বিশ্রাম নিই। উফ বাবা, আর পারছি না। বিছানায় শরীরটা ফেলতে পারলে এবার বাঁচি।
এসব কি পড়ে আছে আমার বাড়ির সামনে? শুকনো ফুল, ধূপকাঠি, আমার বাড়ির সামনে এসব কি করে এলো? কেন? চিঠি, চিঠি কে দিয়ে গেল? দেখি তো। গোপাল, তোমার মৃত্যুতে আমরা শোকাহত। হ্যাঁ, আমার মৃত্যু? তার মানে আমি মারা গেছি? আরেকটা দেখি তো। গোপাল, তোমার মৃত্যু আমাদের খুব কষ্ট দিয়েছে। হ্যাঁ, এইসব এইসব কি? ওখানে আরো একটা চিঠি, দেখি তো দেখি। গোপাল, তুমি পরলোকে খুশি থাকো আর আমি এপারে খুশি থাকি। ইতি মন্ত্রী। তাহলে সব কিছু এই মন্ত্রীর পরিকল্পনা, আমাকে সবার কাছে মৃত প্রমাণ করে নিজের কার্যসিদ্ধি করা। হ্যাঁ, ঠিক আছে, আমার নামও গোপাল। সবার কাছে গোপাল মরে ভূতই হয়ে গেছে যখন, তখন এই ভূত কি করতে পারে এবার দেখুন। কি এত বড় সাহস! আমার জামাইকে বলে নাকি ভূত! এবার কিভাবে আমি গ্রামে ফিরি বলুন তো? সবাই তো আমাকে দেখে রীতিমতো ভয় পাচ্ছে। এই রে, কৃষ্ণনগরে না ফিরতে পারলে সারা জীবন আমার ঘরে বসে খাবে। এই 10 দিনের কথা মনে করেই তো গা শিউরে উঠছে। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। গোপালকে যেভাবে হোক গ্রামে ফেরাতেই হবে। বাবা, বাবা জীবন, তুমি কিচ্ছু ভেবো না। তোমার এই শাশুড়ি মা যতদিন আছে ততদিন তোমার কিচ্ছু হবে না। শোনো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আরে বাহ, এটা তো চমৎকার উপায়। মন্ত্রী মশাই বেশ জব্দ হবেন। নে, আমি যাত্রা দেখতে যাচ্ছি, ফিরতে একটু রাত হবে। হ্যাঁ, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, বুঝলে? আচ্ছা এসো। অনেকটা রাত হয়ে গেল, চারিদিকে একটাও লোক নেই। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যায়। কেন জানি মনে হচ্ছে পিছনে কেউ আসছে। কি হলো? কেউ যেন সামনে দিয়ে চলে গেল মনে হচ্ছে। না, আমার ব্যাপারটা ঠিক সুবিধের মনে হচ্ছে না। তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। কে 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 আপনারা? কি? মন্ত্রী মশাই, আমাকে চিনতে পারছেন না? আমি গোপাল। গোপাল, তুমি 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 এভাবে কেন এসেছো গোপাল? কেন? আপনি তো আমাকে এইভাবেই দেখতে চেয়েছিলেন। কেন এসেছো তুমি? তুমি কেন এসেছো গোপাল? আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি। কোথায়? কোথায় নিয়ে যাবে আমায়? আমাদের প্রেত লোকে। চলুন, যেতে হবে তো। না 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 না, আমি 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 কোথাও যাব না, কোথাও যাব না। চলে যাও, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। যেতে তো আপনাকে হবেই মন্ত্রী মশাই, কারণ আপনিই তো আমাকে প্রেত লোকে পাঠিয়ে দিয়েছেন। প্রেত লোকে? প্রেত লোকে তুমি কিভাবে গেলে? তুমি তো মারাই যাওনি। সত্যি কি আমি মারা যাইনি? হ্যাঁ, সত্যি তো তুমি মারা যাওনি। আমি আমি সবাইকে মিথ্যে বলেছিলাম। ছেড়ে দাও আমায় গোপাল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও গোপাল। ছাড়তে পারি একটা শর্তে। যেই শর্ত দেবে আমি সব মেনে নেব। তুমি শুধু আমাকে প্রেতলোকে নিয়ে যেও না। গোটা রাজ্যবাসী আর মহারাজের সামনে আপনাকে সত্যিটা বলতে হবে। যদি সেটা করেন তাহলেই আপনি প্রাণে বাঁচবেন, নইলে বলবো সব সত্যি বলবো, সব সত্যি বলবো, সব সত্যি বলবো মহারাজ।
কি বলছো কি মন্ত্রী? গোপাল মারা যায়নি? আর তুমি আমাদের মিথ্যে কথা বলেছিলে। হ্যাঁ মহারাজ, গোপাল মারা যায়নি। তার মানে গোপাল ভাঁড়ের নৌকা ডুবিয়ে মন্ত্রীমশাই আমাদের মিথ্যে কথা রটিয়েছে। গোপাল কোথায়? কোথায় গোপাল? সেটা তো আমি জানি না মহারাজ। উফ, গোপালকে যদি না পাই না মন্ত্রী, তবে তবে তোমাকে আমি শুলে চড়াবো। তার আর প্রয়োজন হবে না মহারাজ, আমি চলে এসেছি। গোপাল? হ্যাঁ, গোপাল, গোপাল তুমি ফিরে এসেছো। হ্যাঁ মহারাজ, একেবারে সজ্ঞানে সশরীরে। এসো গোপাল, এসো আমার বুকে এসো। কি শান্তি! বুঝলে গোপাল, তোমার মৃত্যুর খবর শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম। কষ্ট পাবেন না মহারাজ, ছোটবেলা থেকেই শুনে এসেছি মৃত্যুর আগে যদি কেউ মৃত্যুর খবর রটিয়ে দেয় তবে তার আয়ু নাকি আরো বৃদ্ধি পায়। মন্ত্রীমশাই আমার চরম শত্রু হয়েও আমার পরম মিত্রের মতো একটা কাজ করেছেন, আমি তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ